আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারও খুব ভালো রাখছে। তো আজকে আমরা কিন্তু নতুন গেটআপে দেখতেছেন বিএস এগ্রন মেশিনের তরফ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আনতে গেলাম নতুন গেটআপে আনতে দেখাবেন নিয়ে। তো এই গেটআপে মানে শিখিয়ার জন্য সেটা জানার জন্য বিস্তারিত জানার জন্য আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন বলে আশা রাখলাম। আজকে দেখে দাও কিভাবে করে সাপ কাটার ব্লেড অ্যাডজাস্টমেন্ট করা হয়। দেখুন, এরা প্রথমে আপনারা রেঞ্জ নেবেন 12, 13 আর 14, 15 রেঞ্জ নেওয়ার পরে চাপ কাটারটা খুললেন। খোলার পরে প্রথমে বন্ধুরা এই যে 13 নম্বর রেঞ্জ দিয়ে প্রত্যেকটা লাট এবারে ঢিলা করে নেবেন, সাইডটা ধরে লাট ঢিলা করলেন। যদি ঢিলা করতে বেশি টাইট নাকি 14 নম্বর লাট দিয়ে ভিতরের লাটটা আগে ঢিলা করে নেবেন। এই দেখেন আমি ঢিলা করতেছি। তারপরে দেখবেন যে লাট অটোমেটিকলি একবার আপনি হাত দিয়েও এই যে ঢিলা করা হারবেন। তারপরে এই যে তলে যে ব্লেড আছে, এই যে তলে দেখো তলের ব্লেডটা, এই ব্লেডটার লগে দেখুন কতখানি ফাঁক আছে। যদি অল্প ফাঁক থাকে দুই সাইড বরাবর করে নেবেন, দেখবেন একদম বগল দিয়ে ঘেঁষিয়ে ঘেঁষিয়ে দিবেন। অল্প ফাঁক থাকলে অসুবিধা নেই, তাই এনে খেয়ারটারও কাটা হারবেন। তারপরে এই যদি সব ঠিক থাকে তারপরে বরিয়া গ্রানে খালি 14 নম্বর রেঞ্জ দিয়ে 14 নম্বর রেঞ্জ দিয়ে এই করে বরিয়া গ্রানে ভালো করে টাইট দিবেন। ভিতরের লাটটা, বাইরের লাটটা টাইট দেওয়ার দরকার নাই, ভিতরের লাটটা টাইট দিলেই বাস হয়ে যাবো গা। দেখেন যে আমি কিভাবে টাইট দিতেছি, এভাবে করে ভালো করে টাইট দিয়ে নেব। এই দেখেন কি মজার করে গেতাইছে গা, দেখছেন? এখন আর বাইজা ধরে না। আবার দেখেন এই যে এই বেলেটটা বাইজা ধরলো, এই যে আপনারা হয়তো শব্দ পাইছেন, এই বেলেটটা বাইজা ধরতেছে। তো আবার আপনারা এম্বুরা এই 14 নম্বর লাট ব্যাগটি ঢিলা করে নিলেন, অল্প অল্প ঢিলা করে নিলেন। ঢিলা করার পরে আপনার এই যে ঢিলা করে নিলেন 13 নম্বর লাট। তারপরে রেঞ্জটা দিয়ে অল্প অল্প ঢিলা করবেন, অল্প অল্প ঢিলা করলেন। এই যে ঢিলা হইলো, এখন আবার দেখবেন গেতাইছে নাকি। এখন অল্প একটু বাইজা ধরে মধ্যে, তাহলে এই লাটটা একটু ঢিলা করে নেবো মধ্যেরটা। এই দেখেন ঢিলা হয়েছে। এই দেখেন এখন আর বাজেটা জানা বাজে না। এখন ইটা খালি জায়গাটা মিলিয়ে দেখবেন যে মিলছে কিনা। যদি মিলা গেছে, এই যে মিলা গেছে বাইজা টাইজা ধরে না। এখন আবার আনে এই 14 নম্বর রেঞ্জ নিলেন, নিয়ে হেরে এই 14 নম্বর লাটটি ভালো করে টাইট দিবেন। এই যে দেখেন এই যে দেখেন মিলা গেছে। এখন এখন আর কোনো অসুবিধা নেই। এই যে আবার এটা বাইজা ধরতেছে, এটা শ্যাম পদ্ধতিতে আবার আমরা এই 14 নম্বর লাটটা ঢিলা দিলেন, 14 নম্বর লাট ঢিলা দিলেন। এই যে ওকে ঢিলা দেওয়ার পরে আবার এই 13 নম্বর রেঞ্জ নিলেন, অল্প অল্প ঢিলা দিলেন। এই যে এইভাবে ব্যাগটি লাটে ঢিলা দিবেন, 4টা লাট ধরে ঢিলা দিবেন। দেওয়ার পরে এখন দেখবেন ব্লেড, হ্যাঁ এই দেখেন বরিয়া করে মিলা গেছে। এখন দেখে দেবো ভালো করে, তলের ব্লেডের লগে এটা বরিয়া করে মিলা গেছে। এখন আর বাইজা টাইজা ধরে না। যদি দেখলেন যে হ্যাঁ একদম পুরা ফিটিং আছে, তারপরে আবার অন্য 14 নম্বর রেঞ্জটা নেবেন। এই যে 14 নম্বর রেঞ্জ নেবেন, নেওয়ার পরে আবার 14 নম্বর লাটটা টাইট দিয়ে দেবেন। ব্যাস,
এই ধান মিলা গেছে। এই দেখুন আমরা বস্তুটা অ্যাডজাস্ট করলাম, এখন দেখেন আর বাইজা টাইজা ধরে না, ঘুরে ঘুরে এখন অটোমেটিক পুরা ঘুরতাইছে। এখন ব্লেড অ্যাডজাস্টমেন্ট শেষ, ভালো করে এটা লাগিয়ে এটা দিয়ে ভালো করে টাইট করে দিন। তো বন্ধুরা কিভাবে ব্লেড অ্যাডজাস্টমেন্ট করা হয় আপনাকে আমি দেখাইলাম। আশা করি ভিডিওটা আপনাকে অনেক উপকার আসবো বলে আমি আশা করছি আর কি। তো এইভাবে ব্লেড অ্যাডজাস্টমেন্ট করবেন। তো আবার ধন্যবাদ জানাই আপনাকে বিএস এগ্রো মেশিনের তরফ থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি শেষ পর্যন্ত আয় করছেন বন্ধুরা, যদি আপনারা কেউ হয়তো ইউটিউবের থ্রুতে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা টিভিতে রাখবেন। আমরা এই ধরনের আরো অনেক ভিডিও বানাবো, সেই ভিডিওগুলো আশা করছি আপনারা দেখবেন বিলা। তো আর যদি কেউ ফেসবুকের থ্রুতে দেখতেছেন, পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন, যে সময় আমরা পোস্ট করি আপনারা দেখবেন, আপনাকে অনেক উপকার আইব। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই, আশা করি দেখা হবো আবার পরের ভিডিওতে। আর এই ধরনের চাপ কাটার যদি আপনাকে লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, অল ইন্ডিয়া ডেলিভারি হবো, এটা ডেলিভারিটা আমাদের তরফ থেকে আমরা করে দেবো।